হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন যেহেতু গরম পড়ে গেছে আর সেই সঙ্গে কিন্তু মশার উপদ্রবও খুব বেড়ে গেছে। আর এই মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস কিনে না এনে আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, দেখা যাবে মশাও খুব সহজেই বাড়ি থেকে বিদায় নিয়েছে। আর বাইরে থেকে আমাদের কোনো রকম কেমিক্যাল স্প্রে কিনে এনে পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমার কোনো কাজে লাগে না। এরকম একটি পাত্র নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ। বন্ধুরা, যে লবঙ্গ আমরা মশলা হিসাবে খাই, সেই লবঙ্গ আমি এখানে বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি। এই কয়েকটা লবঙ্গ এখন আমি নিয়ে বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ঘণ্টাখানেক আমি লবঙ্গটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি প্লেন জল দিয়ে দিলাম। এবার পাত্রটি ঢাকা দিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দেব। পাত্রটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি চলে যাব অন্য প্রসেসে। এবার কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি পাত্রটি সরিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এখানে একটি হামানদিস্তা নিয়ে নিয়েছি। আর এখন আমি এই হামানদিস্তার মধ্যে কয়েকটা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এইরকম অনেক ট্যাবলেট তো আমাদের বাড়িতে থাকে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায়, সেই ট্যাবলেট এখানে ইউজ করলেই হবে। আমি এখান থেকে বেশ কয়েকটা ট্যাবলেট নিয়ে নিচ্ছি। বন্ধুরা, 3টে নিয়েছি, কিন্তু আমি আরও একটা নেব, কারণ আমি মিশ্রণটা একটু বেশি করে বানাবো। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ একটু করে বাড়িয়ে নেবেন। ট্যাবলেটটা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে আমি কি করব না, একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি আরও একটি পাত্র নিলাম, আর এই পাত্রের মধ্যে আমি এখন ডেট এক্সপায়ার হয়ে যাওয়া যে ট্যাবলেটের গুঁড়োটা করেছিলাম সেটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে আমি আরও একটি জিনিস গুঁড়ো করে নেব, সেটা হলো কর্পূর। যে কর্পূর আমাদের পুজোর কাজে লাগে, সেই কর্পূর আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কৌটোর মধ্যে কর্পূরটা ছিল, আমি এটাকে নিয়ে নিলাম। এবার এই কর্পূরটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে হামানদিস্তার সাহায্যে কর্পূরটা আমি গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়েও করা যায়, কারণ এটা একদমই নরম। এইভাবে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে আমি ওই একই পাত্রের মধ্যে আবারও ভালো করে ঢেলে দেব। বন্ধুরা, এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেটগুলো আমরা তো ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। কিন্তু এই রকম যদি ছোটোখাটো কাজগুলোতে আমরা এই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেটগুলো কাজে লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের পয়সা খরচও অনেকটা কমে যাবে, আর সেই সঙ্গে মশাগুলোও আমাদের বাড়ি থেকে বিদায় নেবে। আর বাইরে থেকে ওই সমস্ত কেমিক্যালযুক্ত জিনিসগুলো আর কিনে আনতে হবে না। আমি ট্যাবলেটের গুঁড়ো আর কর্পূরটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি চলে এসেছি, যে লবঙ্গটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই লবঙ্গ ভেজানো জলটা আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, অবশ্যই জলটা এখানে ছেঁকে দিতে হবে। আমি একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এখানে চামচের সাহায্যে জলটা একটু ভালো করে ঘেঁটে নিলাম। নেয়ার পর আমি ছাঁকনির মধ্যে এটি ছেঁকে নিলাম। এইভাবে জলটা ছেঁকে নেওয়ার পর আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কি করব না, এটাকে একটি পাত্রের মধ্যে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আরও একটি জল আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু মিশ্রণটা আমার একটু বেশি প্রয়োজন, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এই যে পাত্রটি নিয়েছি, এই পাত্রের মধ্যে এখন এই মিশ্রণটা ঢেলে নেব। নিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের সংসারে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না, অথচ সেটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সেই নষ্ট হওয়া জিনিসগুলো দিয়ে যদি আমরা এইভাবে ছোট ছোট রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে আমাদের সংসার খরচ অনেকটা বেঁচে যাবে। আর শুধু শুধু বাইরে গিয়ে এই সমস্ত কেমিক্যাল স্প্রে কিনে এনে আর পয়সা খরচ করতে লাগবে না। গ্যাস ওভেনের কাছে আমি চলে এসেছি। এবার আমি পাত্রটা নিয়ে বসিয়ে দেব। বন্ধুরা, এইভাবে পাত্রটা বসিয়ে দিলাম। 2-3 মিনিটের ভিতরেই কিন্তু আমার জলটা ফুটে যাবে। দেখতেই পাচ্ছেন গাঁজা মতো জমে গেছে, মানে গরম হয়ে গেছে। আমি আবারও একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম।
এবার এটাকে আমি ঠান্ডা করে ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে এসছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। পাত্রটি আমি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা ঠান্ডা করে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর আমি এখন আরও একটি উপকরণ এই মিশ্রণের মধ্যে মেশাবো, যেটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। সেটি হলো পন্ডস পাউডার। বন্ধুরা, এই পন্ডস পাউডার তো কম বেশি সকলেরই বাড়িতে রয়েছে। আপনাদের কাছে যদি পন্ডস পাউডার না থাকে তাহলে যে কোনো পাউডার আপনারা এখানে ইউজ করতে পারবেন। পাউডারটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, অবশ্যই এই সমস্ত মিশ্রণগুলো আপনারা স্প্রে বোতলের মধ্যে রেখে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দেওয়া যায়। আর এমনি সাধারণ কোনো নর্মাল বোতল হলে কিন্তু কোনো রকমভাবে স্প্রে করা যাবে না, খুবই অসুবিধা হবে। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। আমি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। এইভাবে মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এটাকে আমি যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব। আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি যে উপকরণগুলো ইউজ করেছি সেগুলো সবই কিন্তু আমাদের ঘরের মধ্যেই রয়েছে। তাই বন্ধুরা, যে সমস্ত জায়গায় দেখবেন মশা লুকিয়ে থাকে, যেমন দরজার পিছনে, জানালার পর্দার পিছনে, ভালো করে স্প্রে করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।